হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ এবং ইংল্যান্ডের টিকিটের থাম্বনেল তৈরি করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো এর জন্য আপনাদের পিক্সেল অ্যাপের প্রয়োজন হবে। তো পিক্সেল অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন। তো পিক্সেল অ্যাপে চলে আসার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। উপরে দেখা যান লেখা আছে থ্রি ডটে ক্লিক দিবেন, এমএস সাইজ এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন, ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক দিবেন। তারপর উপরে লেয়ার আছে প্লাস আইকনের সাথে, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। তারপরে এই যে এখানে যে নিচে যে গোল চিহ্ন পাশে চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন, কালারে চলে যাবেন, কালার দিবেন ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে শেষ প্লাস আইকনে ক্লিক করে আমি এই ছবিটাকে সিলেক্ট করেছি, তো এখানে টিক মার্কে ক্লিক দিবেন, সাইজ অনুযায়ী বসায় দিবেন। বসে হয়ে গেছে। উপরে লেয়ার আছে এখানে ক্লিক দিয়ে এটাকে লক করে দিবেন, প্লাস আইকনে ক্লিক দিবেন, শেপে ক্লিক দিবেন, নিচে গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক দিবেন। এরপর উপর থেকে এক নম্বরটা সিলেক্ট করবেন, তো এটাকে একটু নাড়াচাড়া করবেন, কালার অপশনে চলে যাবেন, প্রথমটাকে দিবেন একটু সবুজ, তারপর এটাকে একটু নাড়াচাড়া করবেন, তারপর আবার কালার চলে যাবেন, এটাকে দিবেন সাদা, ওকেতে ক্লিক দিবেন। তো এটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন, ওকেতে ক্লিক দিবেন, আবার এটাকে টেনে বড় করে দিবেন, এটা সাইজের মতো বড় করে দিবেন, টিক মার্কে ক্লিক দিবেন। নিচে আছে এখানে মাঝখানটা ক্লিক করে নিচে আছে অপাসিটি, এখানে ক্লিক দিয়ে এটাকে একটু কমিয়ে দিবেন, আবার টিক মার্কে ক্লিক দিবেন, আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবেন। তা আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারি থেকে সাকিবুল হাসানের ছবিটা, এই যে আমি গ্যালারি থেকে সাকিবুল হাসানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটি এখানে অ্যাড করেছি। আর কীভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। টিক মার্কে ক্লিক দিলাম, উপরে যে প্লাস আইকনের পাশে যে লেয়ারের অপশনটা আছে, অপশনের মধ্যে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন, ভিউর পাশের যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন, আগে আবার এখানে আবার ক্লিক দিবেন, সাকিবের ছবিটাকে একটু ছোট করে নেবেন এরকম। তো আবার ইউর পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন, এটাকে এখানে রাখবেন আর এটাকে একটু এদিকে নিয়ে চলে আসবেন, ছবিটাকে আরো ছোট করবেন। ছবিটা আমি এ পাশে বসিয়ে দিচ্ছি, আবার ইউর পাশে যে চিহ্নটা আছে এখানে দিবেন, উপরটাকে একদম সাকিবের মাথার উপর বসিয়ে দিবেন যাতে এক সাইজের হয়। এখানে ক্লিক দিয়ে আবার ক্লিক দিবেন, তাহলে এটা লক হয়ে যাবে। তো আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে ইংল্যান্ডের ক্যাপ্টেনের ছবিটা এখানে অ্যাড করব। এই যে ইংল্যান্ডের ক্যাপ্টেনের ছবিটা এখানে অ্যাড করেছি, এখানে টিক মার্কে ক্লিক দিয়ে ঠিকভাবে বসাই দিব। এখানে বসিয়ে দিচ্ছি, এটা বেশি উপরে হয়ে গেছে তাই আর একটু নিচে নামে দিচ্ছি, এই জায়গায় আনতেছি। তো আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে বাংলাদেশের যে প্লাগ আছে প্লাগটা এখানে অ্যাড করব। এই যে বাংলাদেশের প্লাগটা আমি গ্যালারি থেকে নিয়েছি, আবার টিক মার্ক ক্লিক দিব, একটু ছোট করে নিব, এ পাশে বসিয়ে দিলাম, দেখেন এরকম। তো এর পাশে যে চিহ্নটা আছে এটাতে ক্লিক দিব, এটাকে একদম এখানে নিচে নামিয়ে দিব, উপরে যে পাশের চিহ্নটা আছে এখানে দিয়ে আবার ক্লিক দিব, তাহলে এটা লক হয়ে যাবে। আর প্লাস আইকনে ক্লিক দিয়ে ইংল্যান্ডের যে প্লাগ আছে ওইটা অ্যাড করব। তো গ্যালারি থেকে ইংল্যান্ডের প্লাগটা অ্যাড করার পর আবার টিক মার্কে ক্লিক দিব, এটাকে ছোট করে নিব, এটাকে আমি এখানে বসিয়ে দিব। ঠিক আছে, বসানো হয়ে গেছে। তারপর লেয়ারে ক্লিক দিব, এখানে হাত দিয়ে ধরে এইভাবে দিলে নিচে নামে যাবে, নিচে নামিয়ে দিয়েছি। তো এখানে যদি দেখি দেখবেন যে কি এটাকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, দেখবেন কি হয়ে গেছে। প্লাগটা আমি ছবির পিছনে সরাই দিয়েছি। তো আবার লেয়ারে ক্লিক দিয়ে এই ছবি দুইটাকেও লক করে দিব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে যে টিকিট ওয়ার্ল্ড কাপের যে লোগোটা আছে ওই লোগোটাকে আমি অ্যাড করব। তো টিকিট ওয়ার্ল্ড কাপের যে লোগোটা আছে লোগোটা আমি অ্যাড করেছি, এখানে টিক মার্ক ক্লিক দিব। তো দেখা যাচ্ছে কি লোগোটা ফিনজি আকারে নাই, তো আমি কি করবো যে কি লোগোটা ক্লিক দিয়ে একটু ছোটো করে নিলাম। তো এখানে নিচে আছে ইরেজ কালার, এখানে ক্লিক দিব, ইনেভারে ক্লিক দিব, তো সাইজটা করে নিব। তারপর নিচে লেখা আছে স্টক, স্টকটা বাড়িয়ে দিব, স্টকের
অন রাখলাম। ঠিক আছে, এটাকে ছোট করে দিলাম, অনেকটাই ছোট করে আমি এ পাশে দিয়ে বসিয়ে দিলাম একদম মাঝ বরাবর, আর জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিলাম। তারপর আমি প্লাস আইকন ক্লিক দিব, টেস্টে ক্লিক দিব, নিউ টেস্ট আসবে। এখানে এটাকে একটু নিচে নামা দিই, এখানে সরি, এখানে যদি এতে ক্লিক দিই, এখানে লেখা আছে এডিট, এডিট অপশনে ক্লিক। তো এখানে আমি লিখবো হচ্ছে দেখি 10 অক্টোবর 2023। ডানে ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দিলাম। নিচে কালার অবশ্য আমরা হোয়াইট রাখবো, নিচে আছে ফ্রন্টে চলে যাব। তো আমরা এখানে আরানা রেগুলার এই ফন্টটা ইউজ করতেছি, ওকেতে ক্লিক দিব, হয়ে যাবে। তো লেখাটাকে ছোট করে এখানে বসিয়ে দিলাম, একটু ছোট করব, এখানে বসিয়ে দিলাম। অনেকটা দেখা যায়, বোঝা যায় কিনা, হ্যাঁ ওটা বোঝা যায়। তো এখানে লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে আবার এটাকে কপি করব, এটাকে নিচে চলে আসবো, এডিট অপশনে ক্লিক দিব। তো লেখাটাকে পুরোটা মুছে দিয়ে লিখবো আমরা হচ্ছে দেখি 11 AM। খেলাটা যেহেতু সকালে খেলা, তাহলে 11 AM লিখতেছি, 11 ডান লিখলাম, ওকেতে ক্লিক দিব। তো এটাকে আর এটা চলে যাব আমরা পজিশনে গিয়ে আরটু উপরে উঠে দিব, একটু মাঝখানে বসিয়ে দিলাম। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিলাম, অনটা দেখা যাচ্ছে কি এটা বসে গেছে। তো এটা যদি দেখি অনটা এরকম হয়ে গেছে, এটাতে আবার ক্লিক দিলাম। তারপর আমরা তো এরপর প্লাস আইকনে ক্লিক দিব, এতে লেখা আছে শেপ, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর রেডিয়াস যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিব, টেন রাখলাম, অপোজিটি ঠিক আছে। তারপর আমরা কালার দিব, হচ্ছে কালারে চলে যাব, এখানে প্লাস আইকনে ক্লিক দিব, রেডটা সিলেক্ট করবো, রেডটার অপোজিটে একটু কমিয়ে দিব, ওকেতে ক্লিক দিব। অনটা এরকম আসবে। এটাকে একটু বড় করে নিব, আর একটু ছোট করে নিব, একটু বড় করব, আনি আমরা ঠিক এখানটায় বসিয়ে দিচ্ছি, ছোট করতেছি, চিকন করতেছি, চিকন করে আমরা এখানে বসিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক দিলাম, লেয়ারে ক্লিক দিয়ে এটাকেও দিলাম লক করে। আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে নতুন একটা শেপ নিব, শেপটা এরকম থাকে আছে। কালারে চলে যাবো। তো একটা কালার দিব আমরা হচ্ছে যেহেতু বাংলাদেশের কালার। তো আমরা এখানে উপরে যে প্যান আছে, প্যানে ক্লিক দিলাম, তারপর সাকিবের যে জাসেট আছে এটাই ক্লিক দিয়ে সাকিবের এখানে ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দিলাম, আবার টিক মার্কে ক্লিক দিলাম, এরকম চলে আসবে। তো এটাকে ক্লিক দিয়ে এটাকে এরকম একটা বড় করে আমরা চিকন করে নিব, বড় করে নিলাম, আর একটু চিকন করবো, চিকন করবো, এরকমটা চিকন করলাম, আর একটু বড় করে নিচ্ছি, বড় তবে ওই নিচেরটা থেকে বড় না, কিন্তু এরকমটা বড় করে নিলাম। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিয়ে নিচেরটাকে একটু আনলক করলাম, তো নিচেরটা ক্লিক দিয়ে একটু ছোট করে চিকন করে নিলাম। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে নিচেরটাকে লক করে আবার উপরটাকে আনলক করে দিলাম, এটাকে আমরা আর একটু বড় করে দিব, এখানে রাখলাম, একটু মোটা করে দিই, এরকমটা দেখাচ্ছে। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিতে হবে। তো এরপর চলে আসবো আমরা প্লাস এখানে ক্লিক দিয়ে গ্যালারি থেকে একটা বনামের একটা লোগো নিব, ওটা নিচ্ছি। তো এটাকে ক্লিক দিয়ে এটাকে আর একটু ছোট করে নিচ্ছি, এরকম করে নিচ্ছি, আবার এরকম করে নিচ্ছি। আবার এখানে যে লেয়ার পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দেবো, তো এখানে দিয়ে এটা পজিশনে চলে যাবো। তো এটাকে একটু মাঝখানে নিয়ে চলে আসবো জিনিসটা, তাহলে অনেক সময় দেখে একটু নিচে আসি, এখানে ক্লিক দিব, আবার এখানে লেয়ারে দিয়ে এটাকে লক করে দিব। তো আবার পাশে এখানে ক্লিক দিয়ে শেপ নিব, এখানে ক্লিক দিব, সার্কেলের শেপটা নিব, কালার দিব আমরা হচ্ছে কি ব্ল্যাক দিয়ে এটাকে আর ছোট করে নিব, এরকম করে নিলাম। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে নিচে নামিয়ে দিলাম, আবার এটা দিয়ে এটাকে সাইজটা একটু বড় করে দিলাম, ঠিক অনেকটা এরকম। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে আবার উপরটাকে আনলক করে দিলাম। তো এটাকে ক্লিক দিলাম, নিচে আছে স্ট্রোক, এটাকে ক্লিক দিলাম, এটা দিলাম আমরা ইয়েলো করে একটু বড় করে দিলাম, তাহলে জিনিসটা অনেক দেখতে সুন্দর দেখাবে। তবে নিচে আছে শ্যাডোতে চলে গেলাম, শ্যাডোতেও সেমভাবে ইয়েলোই দিব, ব্লুর একটু কমিয়ে দিব, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে। লেয়ারে ক্লিক দিয়ে এটাকেও দিব লক করে। আবার লেয়ারে ক্লিক দিব, নিচে লেখা আছে ক্রস অ্যান্ড মার্ক চিহ্ন আছে, এখানে ক্লিক দিব, প্রথম দুইটা সিলেক্ট করব, আবার এটাতে সিলেক্ট করব, ওকেতে ক্লিক দিব।
এর কারণটা হলো দোনোটা লেয়ার একসাথে হয়ে গেছে। তো এরপর চলে আসবো আমরা সাইজে, সাইজটাকে বড় করে দিব। এরকম রাখলাম আমরা, ঠিক আছে, এরকম রাখলাম আমরা। আমরা টিক মার্কে ক্লিক দিব, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করবো। আমরা লেয়ারে ক্লিক দিব, নিচে যে শেপটা আছে শেপটাকে আনলক করব। শেপটাকে ক্লিক করবো, নিচে যে কালার সিলেকশন আছে এখানে চলে আসবো, গ্রেডিয়েন্ট আছে এখানে চলে আসবো, প্লাস এখানে ক্লিক দিব। আমরা প্রথমটা সিলেক্ট করবো, প্রথমটা এটাকে একটু নাড়াচাড়া দিব, কালারে চলে আসবো। তো এখানে প্যান আইকন আছে এখানে ক্লিক দিব, সাকিবের যে সেটা আছে ওইটা সিলেক্ট করবো, এটা এখান দিয়ে রেখে টিক মার্ক অপশন দিয়ে এটাকে একটু কম বাড়িয়ে নিব। তারপর আবার টিক মার্কে ক্লিক দিব, এটাকে আবার একটু নাড়াচাড়া করবো, কালারে চলে আসবো, প্যান আইকনে ক্লিক দিব, ইংল্যান্ডের জজ বাটলারকে সিলেক্ট করবো, এখানে নিয়ে চলে আসবো, ওকে ক্লিক দিব, এটাকে একটু কম বাড়িয়ে নিব, আবার টিক মার্কে ক্লিক দিব, এটা একটু মাঝখানে রাখবো। সুন্দর দেখাবে, এই যে দেখেন আমরা অনেকটা বুঝতে যাচ্ছে না যে, তো এই জন্য আবার আমরা এখানে কালার দিয়ে এটাকে একটু গাঢ় করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম। যদি দেখেন এই চিত্রটা সাইজ সমান নিয়ে চলে আসছি, এবারে এখন বোঝা যাচ্ছে। আবার টিক মার্কে ক্লিক দিলাম, আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে টেস্টে ক্লিক দিব, তো এখানে নিউ টেস্ট আসবে, এতে ক্লিক দিয়ে এডিট অপশন আছে এখানে চলে আসবো। তো এটাকে আমরা এখানে লিখবো, আমরা বাংলাদেশ লিখবো, দেশ লিখেছি, নিউ টেস্ট আছে এটাকে মুছে দিলাম, ঠিক আছে। ডানে ক্লিক দিব, তারপর এখানে অল্পটা বোল্ড করে নিব। নিচে ফন্ট আছে, ফন্টে চলে আসবো, এখানে ফন্ট আছে, দেখা যাক কি ফন্ট দেওয়া যায়। মাই ফন্ট থেকে একটা ফন্ট দিই, ওকেতে ক্লিক দিলাম। আমরা দিচ্ছি এখানে গো বোল্ড বোল্ড, এই ফন্টটা দিচ্ছি, ওকেতে ক্লিক দিব, এটা একটু বড় করে নিব, এই বরাবর নিয়ে চলে আসবো। উপর লেয়ার আছে এখানে ক্লিক দিয়ে এটাকে লক করা, আবার এটাকে কপি করব, কপি করার পর এটাকে নিচে নিয়ে চলে আসবো, এডিট অপশন আছে এডিট অপশনে চলে আসবো। তো এখানে আমরা লিখবো হচ্ছে যে ইংল্যান্ড, লিখেছি। তো ওকেতে ক্লিক দিব, এটাকেও দিব বোল্ড করে, ওকেতে ক্লিক দিব, এটাকে আমি এখান দিয়ে বসিয়ে দিব। এবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকেও দিব লক করে, আবার নিচে চলে আসবো। নিচে যে আমরা প্রথমে যে শেপটা নিয়েছি এই শেপটাকে আনলক করব, আনলক করার পর লেয়ারে ক্লিক দেবো, এই শেপটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা চলে আসবো আবার অপাসিটিটা বাড়িয়ে দিলাম, আবার টিক মার্কে ক্লিক দিব, নিচে আছে কালার, এখানে কালারে ক্লিক দিব, নিচে আছে গ্রেডিয়েন্ট, এটা ক্লিক দিব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অপাসিটিটাকে এবার আস্তে আস্তে কমাবো, অপাসিটি সিলেক্ট করে আস্তে আস্তে কমাবো, অনেকটা এরকম আসবে। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আবার আনলক করে দিব, আবার লেয়ারে ক্লিক দিব, যেখানে আমরা ওই ডেটটা লিখেছি, খেলার ডেটটা লিখেছি, এখানে এটাকে কপি করব, আবার যাতে এই ফন্টটা দিব এই কারণে এটাকে নিয়ে চলে আসবো, এতে ক্লিক দিয়ে এডিট অপশন ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে কি ইন্ডিয়া ধর্মশালা, খেলাটা যেত ওইখানে ইন্ডিয়া ডট ধর্মশালা, আমরা এটাকে নামটাকে মুছে দিচ্ছি, ওকে ডানে ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দিব, তো এটাকে একটু পজিশনে চলে আসবে, যাতে এটাকে নিচে দিতে পারে, একটু সাইজ মতো দিয়ে দিই, একটু নিচে দিই, আমারটা এরকম। এটাকে লেয়ারে ক্লিক দিয়ে এটাকেও দিব লক করে, আবার সেভ করার জন্য থ্রি ডট এখানে ক্লিক দিব, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, এখানে দেন সেভ হয়ে যাবে। তো এমন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো আপনারা কোন টপিকের ভিডিও চান তা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।